ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, তাই আজকে বেরিয়ে পড়লাম আমরা। চলুন সবাই মিলে ঘুরে আসি আমাদের সবার পরিচিত অভিজিৎদার খামার বাড়ি টাকিমারি। একবার দেখে নে যাক পুরো খামার বাড়িটা। মানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড মিলে একটা রুমই হবে। ও মানে যে রুমে থাকবে সে ফ্রন্ট ভিউও পাবে, ব্যাক ভিউও পাবে। ওকে, সামনে বারান্দা থাকবে। কটেজ না, মানে বিল্ডিং পুরো। আচ্ছা আচ্ছা, পুরো বিল্ডিং করব। নিচটা হবে আমার কনফারেন্স রুম। হাঁটতে হাঁটতে দাদার সাথে এক একটা গাছের আইডেন্টিটি আমরা দেখছিলাম। এটা রুদ্রাক্ষ। এটা রুদ্রাক্ষের গাছ। হ্যাঁ, দেখুন রুদ্রাক্ষের গাছ। এই হচ্ছে এন্ট্রান্স, ওই যে বড় গেটটা, এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে এই লোকেশনে প্রায় অনেকটা দূর হাঁটার পর আমরা এখানে পৌঁছালাম। এখানে ডেস্টিনেশন উইডিংয়ের জন্য ব্যবস্থা করা হবে, খুব সুন্দরভাবে এটাকে বানানো হচ্ছে। তো সুব্রত, এটা কিন্তু আমরা দিতে পারবো না, জানাতে পারবো সবাইকে। কি বলো তুমি? তো তোমার হাতের কিছু শট লাগবে আমার, স্পেসিফিক শট। এই যে যেমন ওই যে এই ওখান থেকে এত অবধি হবে বিল্ডিংটা। আচ্ছা, এই পোল অবধি। হ্যাঁ, এইটা বিল্ডিংটা এই অবধি এসে তারপরে যাবে সুইমিং পুল, আর তারপরে থেকে পুরোটা ডেস্টিনেশন ম্যারেজ। সুইমিং পুলটা এখানটায় করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক একদম মানে সামনে। এক্সিলেন্ট, দারুণ সুন্দর। মানে যত দেখছি আরও ভালো লাগছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে পুরো প্রজেক্টটা, এটা কিন্তু আপনাদের মানে আমাদের এদিকের লোকের জন্য একটা অনেক বড় অ্যাসেট হয়ে গেল। তারা এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করতে পারবে। চলছি, এই দেখুন লাল চন্দন গাছ, কি সুন্দর হয়েছে গাছগুলো। ক্যামেরার চোখে যতটা দেখানো যায়, আমি নিজের চোখে যা দেখতে পাচ্ছি সেটা হয়তো সম্পূর্ণভাবে ক্যামেরার চোখে দেখানো সম্ভব না। এটা লিচু। লিচু গাছ। তোমার এখানে টোটাল কত গাছ হয়েছে? 2000 গাছ না? 2000। আর 2000 গাছকে টেক কেয়ার করার জন্য লোক রাখা আছে। এটা অর্জুন গাছ। রাজহাঁস, দেখুন রাজহাঁসগুলো কি সুন্দর ডাকছে, আর ওদের থাকার জন্য এখানে ঘর তৈরি করা আছে। দাদার পোষা রাজহাঁস দেখুন। এটা একটা কোনো প্রজাতির মুরগি। শুধু গাছগাছালি নয়, প্রত্যেকটা পোষ্যের জন্য তার সঠিক পরিমাণ যত্ন নেওয়ার জন্য সমানভাবে সজাগ রয়েছে আমাদের অভিজিৎদা। দেখুন কত যত্ন করে এদেরকে খাওয়া দাওয়া দিয়ে কি সুন্দর করে বড় করা হচ্ছে, দারুণ সুন্দর। বাচ্চারা আসলে এখানে দারুণ এনজয় করতে পারবে। রান্নাঘরের দিকে চোখ পড়তে খিদেটা যেন আরো চারা দিয়ে উঠল। কি বসেছে দাদা? মাটন রান্না হচ্ছে এখানে। ডিম পারতে দেখো না। আমরা এবার রাজহাঁসের ডিম, এটা আমাদের একটা আবিষ্কার। এবার দাদা বলছে এখানে রাজহাঁস ডিম পেরেছে, সেই ডিমটা বের করা হচ্ছে। দেখুন এই হচ্ছে রাজহাঁসের ডিম। এটা অদ্ভুত অভিজ্ঞতা একটা, কিন্তু দারুণ। 3খানা ডিম। এটা কিন্তু দাদা, এটা কিন্তু রেয়ার। राजस का मतलब हंस और हंस का बड़ा वाला हंस है जो। এই ডিমটা থেকে ওরা মানে এখান থেকে ওর প্রজননটা হয় আর কি। বাহ, এটা কি বলে দাদা? বিদেশি জামরুল। থাইল্যান্ডের জামরুল। থাইল্যান্ডের জামরুল। বাহ, হ্যাঁ দেখুন থাইল্যান্ডের জামরুল গাছ। তুলে আসছে। থাইল্যান্ডের জামরুল গাছ। দেখুন কি সুন্দর সুন্দর কুল ফলে আছে এখানে। হাই ইন্দ্রজিৎ, এদিকে আয়। কি সুন্দর কুল হয়ে আছে গো, কাশি কুল না? না, এটা আপেল। শীতের দুপুর, চারিদিকে পিকনিক চলছে, আর সেই পিকনিকের গান এদের আওয়াজ ভেসে আসছিল আমাদের কানেও। আপেল কুল গাছ লাগিয়েছিল, আপেল কুল গাছ। এটা আঙ্গুর। কোনটা? চলো সামনের দিকে যাওয়া যাক। আমাদের প্রি ডেস্টিনেশন তো হবে না, আমরা আমাদের অ্যাডভেঞ্চারের শুটিংটা করে নিই। সুব্রত আর আমি এগিয়ে চলেছি জঙ্গলের দিকে। এত বড় একটা খামার বাড়ি ঘুরে দেখতে আপনাদের অন্তত 2 ঘন্টা সময় তো লাগবেই। 2 থেকে আড়াই ঘন্টা টানা ঘোরার পর আমরা গিয়ে উঠলাম
পুকুর পাড়ে এখানে 3খানা বড় বড় পুকুর রয়েছে, ঝিলও বলতে পারেন। জলের মধ্যে ইচ্ছে আছে এই পুকুরে এবং এই ঝিলে আমরা বোটিং করব। কি সুন্দর। টাকিমারি একটা গ্রাম গজলডোবার খুব কাছেই, আর সেই গ্রামের ভেতরে যেন আরেকটা গ্রামকে সাজানো হয়েছে এই অভিজিৎদার খামার বাড়ি। সত্যি দারুণ, সত্যি সুন্দর, অসাধারণ। ঠিক এই রিসর্টটির পেছন দিকটায় কাঁটাতার দেয়া বাউন্ডারি ওয়াল রয়েছে, পেছনেই ফরেস্ট। এইরকম একটা সুন্দর মুহূর্তের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি আমরা, আর অনেকটা দিন অপেক্ষা করার পর পাই এরকম সুন্দর একটা দিন। অনেক কিছুই আমাদের কাছে রয়েছে যেটা সচরাচর আমরা উপেক্ষা করে যাই, কিন্তু সেই উপেক্ষা না করে যদি তার খোঁজে আমরা বেরিয়ে পড়ি তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবো, অনেক সৌন্দর্য আমাদের চোখের সামনে চলে আসবে। সুব্রত বসে পড়েছে একটা পাখির চোখের দৃষ্টি নেওয়ার, তো বসে পাখি ঠিক করছে পাখির চোখে একটা শট নেওয়ার জন্য। এখানে যখন আমরা বসে আছি না, কোথা দিয়ে যে সময় চলে গেল 2-2.5 ঘন্টা বুঝতেই পারলাম না। চারিদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে প্রায়। এখন আস্তে আস্তে লাঞ্চ করে আমাদের ফিরতে হবে। আর এই যে সৌব্রত রেডি করছে তার সমস্ত সাজ সরঞ্জামকে গোটাচ্ছে। বিস্তীর্ণ জলাভূমি, ডান দিকে পুকুর, বাঁ দিকে ফুল ফলের গাছ, আর তার মাঝখান দিয়ে রাস্তা। এর উপর দিয়ে হেঁটে চলেছি। এখানে নাকি প্রচুর পাখি আসে, ইভেন ময়ূর অবধি দেখা যায়। প্রচুর ময়ূর আসে এখানে। ময়ূর দেখতে হলে বিকালবেলা এখানে আসতে হবে। নিজেকে রিজুভিনেট করতে চান, এক কথায় রিচার্জ করতে চান, তাহলে চলে আসুন প্রকৃতির কাছে। আর প্রকৃতির কাছেই মানেই একটা গ্রাম, সুন্দর একটা গ্রাম, সুন্দর একটা পরিবেশ, পিওর অক্সিজেন, আর এই রকম দৃশ্য, প্রচুর প্ল্যান্টেশন। এখানে আসলে সত্যি মন শান্ত হয়ে যাবে। অ্যাডভেঞ্চার করার শখ বরাবরই আমাদের ছিল, আর এখানে তার প্রস্তুতি চলছে। অভিজিৎদার খামার বাড়িতে দাদার কেনা একটি বোটে চড়ে আমরা এই ঝিলটাকে ক্রস করব, এরকমই একটা প্ল্যান আমাদের হতে চলছে। আর এই প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল, এটা যে আজকে এইভাবে সত্যি হয়ে যাবে আমরা ভাবতে পারি। নৌকা বিহার শুরু হলো এই ভর দুপুরবেলায়। নৌকা বিহার করছি আমরা। দাঁড়িয়ে দাদারা আমাদের ছবি তুলছে আর আমরা দাদাদের ছবি তুলছি। এটা একটা অসাধারণ মুহূর্ত যেটা বাবুদার সৌজন্যে আজকে আমরা পেলাম। এই নৌকাটা নাকি কিনেছে, বেশ ভালো লাগছে দুপুরবেলা এখানে ঘুরতে। বাহ, সূর্যের আলোয় তাকানোই যাচ্ছে না। দাদার এখানে এসে আমি ছবিগুলো সবার সাথে শেয়ার করব। এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সবাইকে নিয়ে আসলে কতটা মজা করতে পারবেন। বাস এবার কি হবে কেসটা? একটা মজার ব্যাপার হয়েছে, বাসটা বাসটা ফেলে দিয়েছে। অ্যাডভেঞ্চার করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার মুখেও পড়তে হয় সবাইকে, তেমনি আমরাও পড়েছিলাম। এবার নৌকা বাইতে বাইতে নৌকার যে বইটা মানে একটা বাস ছিল সেটা হাত থেকে পড়ে গিয়েছিল। বাবুদা আর দেবুদার আর রোহিত এই তিনজনের মানে রিকোয়েস্টে আমরা নৌকায় চড়েছিলাম। আর এই যে নৌকাটা চললাম, মানে মাঝখানে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের। একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো যে দাদা নৌকাটাকে বাইছিল, তার হাত থেকে বাসটা পড়ে গেল। তারপরে অনেক বুদ্ধি করে আমরা পাড়ে আসলাম। এটা একটা অদ্ভুত ধরনের আজকের দিনটা স্মৃতি, মানে স্মৃতিতে থেকে যাবে। দাদা সত্যি সুন্দর, তুমি যা সুন্দর বানিয়েছো। আর এই জায়গাটা আরো ভালো লাগলো আমার, মানে এটা যখন কমপ্লিট হয়ে যাবে না, ইট লুক অসম। এই জায়গাটাকে আমি বাকিদেরও যাতে আসে বা দেখার সুযোগ করে দিচ্ছি তোমার। জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছি আমরা, বুঝলে? এটা কি? হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে একদম, খুব ভালো লাগলো, কয়েকদিনের মধ্যে। দারুণ সুন্দর। এইভাবেই সম্পূর্ণ হলো আজকের দিনটা। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক জায়গা দেখলাম, ভালো করে উপভোগ করলাম প্রকৃতিকে। আর অসংখ্য ধন্যবাদ বাবুদা, দেবুদা আর রোহিতকে। এবার আমাকে আর সুব্রতকে ফিরতে হবে জলপাইগুড়ি।
তার জন্যই প্রস্তুতি নেব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। মনের হদিশ কে বা জানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে